সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আর্জেন্টিনাকে নিয়ে যেখানে এত তর্ক বিতর্ক, সেইখানে আর্জেন্টিনা বিশ্বকাপে কোনো পুরস্কারে কোনো খেলোয়াড়কে খুঁজে পাওয়া যায়নি। একজন একটা পুরস্কার পেয়েছে, এমনকি মেসি যে গোল্ডেন বুট এবং পারফরমেন্সের অধিকারী, গোল্ডেন বল পাওয়ার উপযুক্ত ছিল, সেও কিন্তু হাতছাড়া করলো শুধু ফাইনাল ম্যাচটা হারার কারণে। যেখানে ফাইনাল ম্যাচে দেখেছি আমরা লাল কার্ড হয়ে পেয়েছে আর্জেন্টিনা। আরো কত কি, কত তর্ক বিতর্ক। যাই হোক, এবারে গোল্ডেন বুট কে পেল? এবারে গোল্ডেন বুট পেয়েছে এমবাপ্পে, বল পেয়েছে, গোল্ডেন গ্লাভস পেয়েছে উনাই সিমন, স্পেনের প্লেয়ার। গোল্ডেন বল পেয়েছে রদ্রি, স্পেনের প্লেয়ার। আর সেরা তরুণ খেলোয়াড় পুরস্কার পেয়েছেন পাউ কুবার্সি। স্পেন হয়েছে প্রথম, দ্বিতীয় হয়েছে আর্জেন্টিনা অ্যান্ড তৃতীয় হয়েছে ইংল্যান্ড। ফ্রান্স 4 গোল অ্যান্ড ইংল্যান্ড 6 গোল। কিন্তু সব কথার এক কথা হচ্ছে, আর্জেন্টিনা কি করলো এবার? এত চাপ সম্মুখীন হয়েও একটা গোলের জন্য হেরে গেছে। কত কিছু আরো খেলো, লাল কার্ড। এইটা সব দর্শক বিরোধী করে অনেক আত্মঘাতী আঘাত এনেছে। যে মেসির শেষ বিশ্বকাপ হয়তো আর বিশ্বকাপ বিশ্বকাপে থেকে গেল, নিতে আর পারলো না। কিন্তু আর্জেন্টিনার সব থেকে বাজে একটা সাইড হচ্ছে, এরা কখনোই আগে অ্যাটাক করে না। স্পেনের সাথে আগে অ্যাটাক করে খেললেই পারতো। এরা অ্যাটাকের চাপ নিতেই শুরু থেকেই নিয়েই গেছে। শেষ সময় একটা লাল কার্ড খেয়ে 10 প্লেয়ার নিয়ে আগাতে পারেনি, নাইলে হয়তো বা কিছু একটা করতে পারতো। 10 প্লেয়ার নিয়ে অনেক চেষ্টা করছে, কিন্তু দর্শক হাহাকার কান্নাকাটি কত কিছু যা দেখার মতো ছিল, অনেকের হাসার মতো ছিল। আসলে এই বিষয়গুলো খুব খারাপ লাগার বিষয়। আর যে আগে থেকে হয়তো লাস্ট টাইমে যে মুহূর্তে যেরকম চাপ দিয়ে খেলছে, এরকম খেললে হয়তো বা কিছু একটা করতে পারে। কিন্তু তারা হয়তো আতঙ্কে ভয়ে কত পাস মিস করছে, মাঝখান থেকে বলের কাছ থেকে, প্লেয়ারের কাছ থেকে বল আনতে পারে না, সারাটা মাঠ স্পেনের প্লেয়ারের কাছে বল রয়ে গেছে। তারা কিছুই করতে পারে না। মানে এমন একটা মানে 2.5 বছর খেলা হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।